হ্যাপি ভ্যালেন্টাইন ডে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমরা কিন্তু বেশ ভালো আছি। তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে আজকে ব্লগটা শুরু করছি, কারণ আজকে উঠতে দেরি হয়ে গেছে। কালকে পাখুম অনেক রাত পর্যন্ত জেগেছে, বদমাইশি করেছে। আজকে উঠতে দেরি হয়ে গেছে সকালে, মানে পাখুম উঠেছে দেরিতে, তো ওকে খাইয়ে দিয়ে বাকি কাজে হাত দেবো বলে আমি আজকে ওয়েট করে গেছি ওপরেই। অনেকটা টাইম চলে গেছে, ওকে খাইয়ে দিয়ে নিচে নেমে আগে ভাতটা বসিয়ে দিয়েছি, বাসনপত্র মাজা হয়ে গেছে। তো তারপর আমি ব্লগটা স্টার্ট করছি আজকে। তো আজকে একেবারে ডাইরেক্ট রান্না দিয়ে আর কি ব্লগ স্টার্ট হচ্ছে। তো চলো দেখাই আজকে আমি কি কি রান্না করছি আর কোন কোন প্রসেসে করছি। এই দেখো মাছ, এটা পার্শে মাছ রয়েছে। আমি মাছটাকে ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর মেথি শাক করব বেগুন দিয়ে। বেগুন দিয়ে মেথি শাক থাকবে আর মাছ থাকবে। এই যে পাখুমের ব্রেকফাস্ট হয়ে গেছে, এতটাও খাইনি, এগুলো কিন্তু আমার ব্রেকফাস্ট হয়ে যায়। পাখুমের ব্রেকফাস্ট মানে আমার ব্রেকফাস্ট, আমি আগেই বলেছি। তো ব্রেকফাস্ট আমার হয়ে যাবে। আর গতকালের একটু চিকেন রয়েছে, এই যে এর মধ্যে চিকেন রয়েছে, একটু চিকেনের ঝোল আলু রয়েছে, আর একটুখানি চিকেনও রয়েছে, আর কি বলে চিকেন রয়েছে, আর পালং শাকও রয়েছে একটু, এই যে পালং শাকও একটু রয়েছে। তো আর বেশি কিছু রান্না করব না, এইগুলো দিয়ে আজকে আমাদের হয়ে যাবে। এই দেখো মাছটা কিন্তু বেশ আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার মাছটা তুলে নেব। আর সবজিও আমার কাটা হয়ে গেছে। মাছ ভাজা তুলে নিয়ে আমি এখানটাতে একটু বড়ি ভাজা করে নিলাম। মাছের ঝোলটাতে আজকে বড়ি দিয়ে করব। আমি এখানে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি, আর এই আলু দিয়েছি, বেগুন দিয়েছি, টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, নুন হলুদ চিনি সব একসাথে দিয়ে এটা ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো। যখন সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তখন আমি ওর মধ্যে অ্যাড করব বড়ি আর মাছটা। এদিকে ভাতটাও আমার হয়ে যাওয়ার মতো হয়েছে। এই দেখো মাছের ঝোল কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি বড়ি দিয়েছি আর মাছ দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। মাছের ঝোল রেডি হয়ে গেছে, ঝোল ঝোল রেখেছি কারণ বড়িতে ঝোল টেনে নেবে। মেথি শাকটা আর কি ছাড়িয়ে রেখে দিয়েছি। ভাবলাম বেগুন দিয়ে করব, অর্ধেকটা বেগুন মাছের ঝোলে দিলাম, বাকি অর্ধেকে রেখে এখন পোকা ভর্তি। তো ভাবছি মেথি শাকটা আলু দিয়ে ভেজে ফেলবো। রান্না করতে করতে হঠাৎ করে বেরিয়ে পড়ছি, সব রান্না কমপ্লিট হয়নি, শুধু মাছের ঝোল হয়েছে। শাকটা এসে যদি সময় পাই করবো, না হলে হয়তো হবে না আজকে। আমরা হলো বেরোচ্ছি, কিছু জিনিসপত্র কিনতে যাচ্ছি। কোথায় যাচ্ছি যদি সম্ভব হয় তোমাদেরকে শেয়ার করছি। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। বউকে নিয়ে বাইরে বেরোচ্ছি, কোনো কথা হবে না। এই দেখো হ্যাপি ভ্যালেন্টাইন ডে। এই দেখো আমি পাপার ওখান থেকে বাবার প্যান্ট থেকে খুলে আমি এই চাবিটা আমার এখানতে লাগিয়ে ওরে বাবা, বড় হয় দেখো প্রবল শখ। যাই হোক মাছ কিন্তু সঙ্গে নিচ্ছে। তো এক্ষুনি বেরিয়ে পড়ছি ঝটপট করে, বাইরের কাজ সেরে আসছি। এসে তো বাকি কাজগুলো তো রয়েছে। আর কি বলে সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সবাই খুব মজা করে, খুব মজা করে, খুব মজা করে। আজকে সকাল সকাল ঘুরতে নিয়ে গেছে, একটু দাড়িটাও কাটলো না, ড্রেস পত্রও চেঞ্জ করলো না। এটাই 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 ম্যাচ হিরো লাগছে না? না পদন না হ্যাঁ সে গান করবো, তুই আমার হিরো, মা বাকি সব জিরো। তো আমরা তাড়াহুড়ো করে বেরোচ্ছি মাছ এখন। করবো, মাছ রান্না। আমরা প্রথমে চলে এসেছি তেলের ঘানিতে, সর্ষের তেলের ঘানিতে, যেখানে সর্ষের তেল নিই। কোসব এই ঘানি থেকে সর্ষের তেল নিয়ে আসে, আর ঘানির তেলটা সত্যি খুব ভালো হয়, সেটা গায়ে মাখলেও বা রান্নাতেও। তো আমরা ঘানির তেলই ইউজ করি, আর অনেক দিন ধরে ইউজ করি। পাখুমকে যে তেলটা মাখে সেটাও ঘানির তেল ইউজ করি। এতটা ঝাঁজ থাকে, এতটা মানে ভালো থাকে। তো মাসকাবারির তেলটা এখানে নেওয়া হয় আর কি। আর গতকাল নিয়ে গেছিলাম কারণ অনেকটা তেল এক্সট্রা ছিল। আমি বলেছিলাম এই তেলগুলোকে ফিনিশ করব, তারপরে তেল কিনতে যাব। পাকুম এটা দেখে খুব মজা পেয়েছে, কারণ ও এইভাবে প্রথম দেখলো যে কিভাবে তেল তৈরি করা হয় এই তেলের ঘানিতে এসে। তারপরে ওখান থেকে আমরা গেলাম একটু স্পেন্সারে কিছু কেনাকাটা ছিল, কিছু বলতে একটু চাল নেওয়ার ছিল, তারপরে বিস্কিট এই ধরনের টুকটাক জিনিসপত্র নেওয়া ছিল। স্পেন্সারে পাখুম আসতে খুব ভালোবাসে, কারণ ও এখানে আসলে বিভিন্ন ধরনের যে হেলথ ড্রিঙ্কস, তারপর কোল্ড ড্রিঙ্কস, ওগুলো দেখো, ওগুলো নেয়। ওর ভেতরে গিয়ে লাফানো শুরু হয়ে যায় যে ও কী খাবে, কী কিনবে। আগেই বলেছিল যে আগেরবার যে ড্রিঙ্কসটা খেয়েছিল এবার সেই ড্রিঙ্কসটা আর নেবে না, অন্য কিছু একটা নেবে। তো সেই সব নিয়ে ও কনফিউজড হয়ে যায় জাস্ট। আর স্পেন্সারে এত জিনিসপত্র দেখে তো খুব মজা পায়, আমারও কিন্তু খুব ভালো লাগে। ওই টাইমটা বেশ ফাঁকা ফাঁকাই ছিল। তো আমরা আমাদের মতো করে দেখতেও পেয়েছি আর নিয়েছি। আর মানে যেগুলো দরকার নেই বেকার, সেগুলো মানে জোর করে কিনে নিয়ে এসে বাড়িতে জড়ো করা বা পয়সা খরচ করতে আমার কোনোটাই ভালো লাগে না। তাই যতটুকু দরকার ছিল এই মাসে তো অলরেডি এতটা দিন হয়েই গেছে, তাই যেইটুখানি দরকার ছিল সেইগুলোই আর কি নেওয়া। এই যে পাখুম বলেছিল অরিও বিস্কুট নেবে, ওর বিস্কুটটা তুলে নেয়।
নিজে পছন্দ করে আর কি বিস্কুট নিয়ে নেয়। তো এখান থেকে তারপরে আমরা চলে এসেছিলাম এই বিস্কুট টুকটাক জিনিসপত্র নিয়ে আমরা চলে এসেছিলাম, বেশি কিছু কিনিনি। এখানে শোয়ার আগে আজকে ভাবলাম বেড কভারটা চেঞ্জই করে নিই, অনেকদিন চেঞ্জ করা হচ্ছে না, তো আমরা এই বেড কভার চেঞ্জ করেছি। আর আমি যখনই বেড কভার চেঞ্জ করি পাকুম আমার হেল্পার থাকে, ও বেড কভার চেঞ্জ করতে কিন্তু খুবই ভালোবাসে আর আমাকে হেল্প করে। এটা এখন থেকে না, অনেক ছোট থেকে ও চেঞ্জ করতে আমাকে হেল্প করে। আর এই বেড কভারের যে পিলো কভারগুলো, এটা ফার্স্ট টাইম ইউজ হচ্ছে। পিলো কভারগুলো সত্যি খুব ভালো। মা যখন লাস্টবার এসেছিলো তো নিয়ে এসেছিলো এই পিলো কভারগুলো। অনেক কিছুর সাথে অনেকগুলো মানে বেড কভারের সাথে আমি এটা ম্যাচিং করে পাততে পারবো, সেটা অসুবিধা নেই। বেশ সুন্দর কাপড়গুলো পিলো, আর দামও বেশি না, মাত্র 59 করে এক একটা নিয়েছে, কিন্তু বেশ ভালো কোয়ালিটিটা না, সত্যি খুবই ভালো। তো বিছনা টিছনা করে তারপরে সুন্দর বিছানায় পাকুম গড়াগড়ি খেতে বা বদমাইশি করতে ভীষণ ভালোবাসে। আর দেখবো বিছানায় যেদিন চেঞ্জ করা হয় সেদিন বেশ ভালোও লাগে, আনন্দও লাগে, আর ঘুমটাও যেন বেশ সুন্দরভাবেই হয়। তো পাকুম এগুলো পুরো নিজে থেকে গোছায়, আগাগোড়াই ওইগুলো যাবে থেকে একটু বড় হয়েছে, ও বেড কভার চেঞ্জ করলে ওর আনন্দের আর শেষ থাকে না, রীতিমতো লাপাতে থাকে। তো দেখো বালিশ টালিশগুলো এভাবে গুছিয়ে নেয়, তারপর বলে মামাম চলো চলো তাড়াতাড়ি করে গিয়ে শুয়ে পড়ি। আর ওটা হলো পাকুমের গনসা, গনসার বিছানায় থাকে একদম ছোটোবেলা থেকে। দেখো এবার ও গড়াগড়ি দিচ্ছে। পাকুমের বইয়ে এখন আমি মলাট দিচ্ছি, কিছুটা বইতে আগের দিন না মলাট করে রেখেছিলাম, কিছুটা বই বাকি ছিল, তো সেইগুলো নিয়ে আমি সন্ধেবেলায় আজকে বসে পড়েছি মলাটগুলো লাগাতে, কমপ্লিট করতে। তো এইগুলো মলাটগুলো দিয়ে তারপর ওই স্কুল ড্রেস ট্রেস সব রেডি করে রাখবো, যাতে সকালে কোনো ঝামেলাই না থাকে। নাহলে কি বলতো, ওই সকালবেলায় না ওটা আর ভালো লাগবে না, অনেকদিন ওঠা অভ্যাসও নেই, এনার্জিও পাবো না। যার জন্য আমি এখনই সব কিছু বইপত্র, জলের বোতলে জল ভরে সব রেডি করে রেখে দেবো। আর তো আজকে বেরিয়েছিলাম, তো দুপুরে এসে এত তাড়াহুড়ো করেছি, শাকটা এসে করেছি, তারপরে খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেছিল। কাকুনকে স্নান টান করিয়ে টরিয়ে তাড়াতাড়ি করে খাইয়ে দেয় না, ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর হলো বেশি কিছু আজকে কেনা ছিল না, একটু চাল তেল আর কিছু টুকটাক জিনিসপত্র, বিস্কিট এই ধরনের টুকটাক জিনিসপত্র কেনা ছিল, তো সেইগুলো ঝটপট করে নিয়েছি। করে টোরে বাড়িতে এসে একবার ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে গেছিলাম। তো এখন যেহেতু পাকুমের এই জিনিসপত্রগুলো নিয়ে বসেছি, বেশ আমার কিছুটা এখানেই টাইমটা আজকে চলে যাবে ওর বইপত্র রেডি করতে বা মলাটগুলো কমপ্লিট করতে। এগুলো করতে অন্যবার হলো কোসব করে দেয়, এখন কোসব বাড়িতে নেই, তো কি আর করা যাবে। আমার ভ্যালেন্টাইন ডে এভাবেই কাটছে, মানে কোনো চেঞ্জেস নেই, দিনের রুটিন থেকে কোনো চেঞ্জেস নেই। আর যদি ভ্যালেন্টাইন্স ডে গুলো স্পেশালি আমার সেরকম কখনো মনে হয় না, বাট গিফট পেতে বা একটু ঘুরতে যেতে কার না ভালো লাগে, আমারও ভালো লাগে। তো যাই হোক, এইভাবে তো দিনটা আজকে কেটেই গেল, পুরো দিনটা। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করবে, লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। আর মুখার্জি ফ্যামিলি ব্লগসকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর দেখা হবে একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে। তো চলো এখনকার জন্য টাটা, গুড নাইট।